হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। কিন্তু আমি আজকে ভালো না। কারণ কেন বলো তো? আজকে আমাদের বাড়িতে বহু জল উঠেছে, কালকে বৃষ্টি পড়েছিল। চলো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। এই যে দেখে না, পুরা জল উঠেছে। এটা হয়েছে আমাদের ঘরের সিঁড়ি, আর একটু হলে জল উঠবে। কি করব বলো, চারপাশে নালা বন্ধ আছে। রাস্তার কাম চলছিল, রাস্তাটা বন্ধ হয়ে আছে, মানে নালাগুলিতে গিট্টি ফেলানো আছে। সব নালাগুলি বন্ধ করেছে, যে ওইটার জন্য সব নালাগুলি বন্ধ হওয়ার পরে আমাদের বাড়িতে, মানে পাশে যত বাড়ি আছে সবার বাড়িতে পুরা জল উঠে গিয়েছে। আমাদের ঠাকুর রুমটাও দেখেছো, পুরা জল উঠে গিয়েছে। পূজা কিভাবে দেবো বলো তো? আজকে ঠাকুর দেওয়াই যাবে না, কারণ এগুলো লেট্রা জল। আমি এখন স্নান করব বলে আমি ভাবলাম না, জলটাতে নেমে একবার আমি ভিডিওটা করে নিই, ব্লগটা বানিয়ে নিই, তোমাদেরকে দেখাই। দেখবে আমাদের তুলসী গাছ দেখে নাও। আর শিব ঠাকুর তো পুরা, মানে কি বলবো, ডুবিয়ে গিয়েছে। আমাদের পুরা বাড়িটাতে পুরা জল উঠে গিয়েছে। আমাদের রান্নাঘরে উঠবে, বহু জল উঠেছে। দেখেছো, পাশের বাড়ি আমাদের জালের ঘরও সব দিকে পুরা জল, টুবু টুবু জল আছে। কিন্তু বাচ্চাদের জন্য প্রবলেম, কারণ কেন বলো তো, ওরা তো বুঝে না। ওরা যদি জলে নামে পড়বে না বলো তো? ওদেরকে দেখতেই হবে আজকে পুরা দিন। স্কুলও আজকে যেতে পারি না, কারণ এত জল কিভাবে নিয়ে যাব। কালকে আমি কষ্ট করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আরও বেশি জল, তাই পারিনি আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে। পুরো রাস্তা পুরো ব্লক, রাস্তাতে পুরা জল। দেখেছো আমার ছেলে রাস্তাতে জল ছানছে, ওরা স্নান করাবো এখন, তাই আমি ভাবলাম না জল অল্প নামিয়ে দিই। বাচ্চারা তো এগুলি খুশি পায়, কিন্তু আমাদের হে টেনশন। তোমরা দেখে নাও, পুরা চারোপাশে জল, পুরা চারোপাশে জল। এই যে দেখো আমাদের ঘরের পিছনে এত জল উঠেছে। মেন কথা কারণ কি, নালাগুলো বন্ধ আছে। যে এটা হয়েছে আমাদের আরেকজনের ঘর, আমাদের পাশের বাড়ির জাল। ওদের বাড়ি তো পুরা জল। দেখেছো সব নালাগুলো, পাপা নালাতে পড়বা। এই যে নালাগুলো পুরা টুবু টুবু জল। এখন ফোন তো করা হয়েছে সবাইকে, দেখা যাক নালাগুলি খুলে দেবে। আমাদের ঘর থেকে সবাই, আশেপাশে সবাই গিয়েছে নালাগুলি খুলতে। কি করবে, উপায় নেই, খুলতে তো হবে, না হলে যে বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না। পাশে আমাদের স্কুল আছে, স্কুলটা তো বাচ্চাগুলি যেতে পারছে না, কারণ কেন পুরা ফিল্টে জল হয়ে গিয়েছে স্কুলে। তো কিছু ব্যবস্থা করবে, মিটিং দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও পুরা জল। বলো তো কীভাবে স্কুলে নিয়ে যায়? আজকে যেন তোমার ছেলেকে স্কুলও নিতে পারিনি, ঠাকুরও দেওয়া হবে না। ঠাকুর রুমটা পুরা সিঁড়িতে পুরা জল উঠে গিয়েছে, ঠাকুর রুমে জল ঢুকেছে। ঠাকুর রুমটা এত উঁচা ছিল, তাও জল ঢুকে গিয়েছে। ভাবো তাহলে কত জল হয়েছে। তোমরা তো আমাকে দেখে অবশ্য বুঝতেই পারছো যে কত জল হয়েছে। তোমরা দেখে নাও।